নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.1-এর 21 নম্বর, 22 নম্বর এবং 23 নম্বর অঙ্ক সমাধান করতে থাকব। 21 নম্বর অঙ্কটি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 101। যে একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে কেবিনের যাত্রী সংখ্যা কত? আমাদের বের করতে হবে কেবিনের যাত্রী সংখ্যা। তাহলে ধরে নিতে মনে করি কেবিনের যাত্রী সংখ্যা মনে করি কেবিনের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 1 জন, অতএব ডেকের যাত্রী সংখ্যা ডেকের যাত্রী সংখ্যা আছে। লঞ্চে মোট যাত্রী সংখ্যা হচ্ছে 47। তার মধ্যে যদি কেবিনে একজন যাত্রী থাকে তাহলে ডেকে যাত্রী হবে কত? মোট যাত্রী থেকে যদি আমরা কেবিনে যাত্রী সংখ্যা বাদ দিই তাহলে কিন্তু আমরা ডেকের যাত্রী সংখ্যা পেয়ে যাব। তাহলে ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে মোট যাত্রী সংখ্যা বিয়োগ কেবিনের যাত্রী সংখ্যা, অর্থাৎ ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে 47 মাইনাস 1 জন। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা, ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা। যেহেতু ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা, 30 টাকা। অতএব কেবিনের ভাড়া মাথাপিছু হচ্ছে ডেকের ভাড়ার দ্বিগুণ। তাহলে ডেকের ভাড়া যদি হয় 30 টাকা তাহলে কেবিনের ভাড়া হবে 30 টাকার দ্বিগুণ, সমান সমান হচ্ছে 60 টাকা। অর্থাৎ কেবিনের ভাড়া হচ্ছে 60 টাকা। ডেকেতে আমরা লিখি ডেকেতে অঞ্জনের ভাড়া হচ্ছে 30 টাকা। এখন ডেকের যাত্রী সংখ্যা কত? ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে 47 মাইনাস x, অতএব ডেকেতে 47 মাইনাস x জনের ভাড়া, একজনের যে ভাড়া, তাহলে 47 মাইনাস x জনের ভাড়া হবে 47 মাইনাস x এর 30 গুণ এত টাকা। আমরা এখনই গুণটা করে দিই। 30 দ্বারা 47 কে গুণ করব, একক স্থানে শূন্য আছে, শূন্যটা বসাই দিচ্ছি। 3 দ্বারা 7 কে গুণ, 21 এর 1, 2 3 4 12 14, 1410 টাকা হয়। আর 30 দ্বারা মাইনাস x কে গুণ করলে হবে মাইনাস 30x, এত টাকা। আমরা পেয়েছি ডেকেতে 47 মাইনাস 1 জনের ভাড়া। কেবিনে একজনের ভাড়া, একজনের ভাড়া হচ্ছে 60 টাকা।
অর্থাৎ কেবিনে যাত্রী সংখ্যা হচ্ছে একজন, অর্থাৎ কেবিনে একজনের ভাড়া হবে এক্স ইন্টু একজনের ভাড়ার এক্স গুণ, অর্থাৎ একজনের ভাড়া হচ্ছে 60 টাকা, তার এক্স গুণ, তাই এক্স ইন্টু 60 সমান সমান 60x টাকা, 60x টাকা, 60x টাকা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে কিন্তু পেয়ে গেছি যে একটি লঞ্চের যাত্রী সংখ্যা হচ্ছে 47 জন, তাহলে এবং কেবিনে যাত্রী সংখ্যা কত, তাহলে কেবিনে যাত্রী সংখ্যা আমরা ধরে নিচ্ছি একজন, তাহলে ডেকের যাত্রী সংখ্যা হবে লঞ্চের মোট যাত্রী সংখ্যা থেকে আমরা কেবিনে যাত্রী সংখ্যা বাদ দিলে ডেকের যাত্রী সংখ্যা পেয়ে যাব। আর এখানে বলা আছে মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, তাহলে ডেকের ভাড়া মাথাপিছু দেওয়া আছে 30 টাকা, তাহলে কেবিনের ভাড়া হবে কত, ডেকের ভাড়ার দ্বিগুণ, অর্থাৎ ডেকের যে ভাড়া তার 2 গুণ, ডেকের ভাড়া হচ্ছে 30 টাকা একজনের, তাই ইন্টু 2 60 টাকা। ডেকেতে একজনের ভাড়া হচ্ছে 30 টাকা, অর্থাৎ ডেকের যাত্রীর সংখ্যা হচ্ছে 47 মাইনাস এক্স, তাহলে 47 মাইনাস এক্স জনের ভাড়া হচ্ছে ডেকের একজনের ভাড়ার 30 গুণ, অর্থাৎ 47 মাইনাস এক্স এর 30 গুণ। কেবিনে একজনের ভাড়া হচ্ছে 60 টাকা, অর্থাৎ কেবিনে যাত্রীর সংখ্যা একজনের ভাড়া হচ্ছে এক্স ইন্টু 60 সমান 60x টাকা। মোট ভাড়া প্রাপ্তি, অর্থাৎ এই যে লঞ্চের যে যাত্রী গেছে 47 জন, তারা মোট ভাড়া দিয়েছেন 1680 টাকা, 1680 টাকা মোট ভাড়া দিয়েছেন। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এখানেও কিন্তু যে ডেকেতে গেছে 47 মাইনাস একজন যাত্রী, তারা ভাড়া দিয়েছে 1410 মাইনাস 30x, এটি হলো ডেকে যাত্রীদের ভাড়া। আর কেবিনে যাত্রীর ভাড়া হচ্ছে 60x টাকা। কেবিনে যাত্রী ভাড়া যদি যোগ করি তাহলে আমরা মোট ভাড়া পেয়ে যাই, এটা কিন্তু মোট ভাড়া, অর্থাৎ লঞ্চে যে 47 জন যাত্রী গেছে এই লঞ্চে 47 জন যাত্রীর ভাড়া এটা। আবার এখানে কিন্তু দেওয়া আছে যে লঞ্চে মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে 1680 টাকা, আবার মোট ভাড়া প্রাপ্তি হচ্ছে 1680 টাকা। যদি এই ভাড়া আর এই ভাড়া, এই লঞ্চের যাত্রী এই ভাড়া আর এই ভাড়া কিন্তু সমান, এই জন্য মাঝে আমরা সমান চিহ্ন ব্যবহার করেছি। শিক্ষার্থীবৃন্দ, এই পদে চলক আছে আর এই পদে চলক আছে, 60 কিন্তু বড় সংখ্যা, বড় পদার পিছনে যে চিহ্ন সেই চিহ্ন বসায়, আর উভয়ের পিছনে বিপরীত চিহ্ন থাকায় কারণ, অর্থাৎ 30x এর পিছনে মাইনাস চিহ্ন, 60x এর পিছনে প্লাস চিহ্ন, এর জন্য বিয়োগ হবে। তাহলে x এর 60 গুণ থেকে x এর 30 গুণ বিয়োগ করলে থাকে কত, x এর 30 গুণ থাকে কিন্তু 1680। এই পদটিতে চলক নেই আর এই পদটিতে এই পদটিতে চলক নেই, এর জন্য সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাচ্ছি। তাহলে সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসলে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে, এই পিছনে আসে প্লাস হয়ে যাবে মাইনাস 1410 30x। এবার আমি এটা বিয়োগ করব, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 8 থেকে 1 বিয়োগ করলে 7, আবার 6 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে 2। আমাদের উদ্দেশ্য x এর মান বের করা, তাহলে x আমরা 30 দ্বারা ভাগ করব এখন, 270/30, 30 দ্বারা ভাগ করছি কিন্তু, অর্থাৎ উভয় পক্ষকে 30 দ্বারা ভাগ করে, 30 দ্বারা ভাগ করলে কত আসে, আমরা প্রথমে 10 দ্বারা ভাগ করতে পারি, 10 দ্বারা ভাগ করলে হরে থাকে 10 দ্বারা ভাগ করলে হরে থাকে 3, আর 3 আর লবে থাকে 27। এবার আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা যদি 27কে ভাগ করি তাহলে আসে কিন্তু 9, অর্থাৎ x ইকুয়াল টু 9, আমরা x ধরে নিয়েছিলাম কিন্তু কেবিনে যাত্রী সংখ্যা, অর্থাৎ কেবিনে যাত্রী সংখ্যা হচ্ছে, অর্থাৎ কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে 9 জন, কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে 9 জন। আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি যে কেবিনের যাত্রী সংখ্যা হচ্ছে 9 জন। আমি আবার একটু ক্লিয়ার করি, এই ছিল ডেকের যাত্রী সংখ্যার ভাড়া আর এটা ছিল কেবিনের যাত্রী সংখ্যার ভাড়া। তাহলে এই ডেকের যাত্রী সংখ্যা আর কেবিনের যাত্রী সংখ্যার ভাড়া যোগ করলে আমরা, অর্থাৎ লঞ্চে যে 47 জন যাত্রী গেছে তার মোট ভাড়া পেয়ে গেছে। আর এই 1680 এটাও কিন্তু 47 জন
লঞ্চের যাত্রী সংখ্যার ভাড়া, যেহেতু এই ভাড়া সমান, এই জন্য মাঝে সমান চিহ্ন ব্যবহার করছি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করে নিচ্ছি। আর এক্স ছিল কিন্তু কেবিনের যাত্রীর সংখ্যা, তাহলে কেবিনের যাত্রীর সংখ্যা হচ্ছে 9 জন। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 22 নম্বর অঙ্কটি সলভ করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা 22 নম্বর অঙ্কটি পড়ে নিচ্ছি যে মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রা সংখ্যা কয়টি? অর্থাৎ মোট 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় মোট 35 টাকা 35 টাকা হলে কোন প্রকারের মুদ্রা সংখ্যা কয়টি? অর্থাৎ 120টি হচ্ছে 25 পয়সার ও 50 পয়সার মুদ্রা। আমরা ধরে নিচ্ছি মনে করি 25 পয়সার মুদ্রা, মনে করি 25 পয়সার মুদ্রা, 25 পয়সার মুদ্রা এক্সটি, অতএব 50 পয়সার মুদ্রা 50 পয়সার মুদ্রা 50 পয়সার মুদ্রা, মোট মুদ্রা হচ্ছে 120টি। তাহলে 120টি থেকে যদি আমরা 25 পয়সার মুদ্রা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা 50 পয়সার মুদ্রা পাবো। তাহলে আমরা লিখতে পারি যে একটি 25 পয়সার মুদ্রা, একটি 25 পয়সার মুদ্রা সমান সমান, আমরা জানি যে আমরা এখানে জানি 100 পয়সা সমান সমান হচ্ছে 1 টাকা। অর্থাৎ 1 পয়সায় হবে কম টাকা, 1 ভাগ 100 টাকা। অর্থাৎ 25 পয়সায় হবে কত? 1 টাকায় যত টাকা হয় তার 25 গুণ। তাহলে 100, অর্থাৎ 100 এর 1 গুণ 25 টাকা। তাহলে একটি 25 পয়সার মুদ্রা কত টাকা? একটি 25 পয়সার মুদ্রা হচ্ছে 100 এর 25 টাকা। 100 এর 25 টাকা। অর্থাৎ এখানে 25 পয়সার মুদ্রা আছে এক্সটি, তাহলে এক্সটি 25 পয়সার মুদ্রা সমান হচ্ছে